হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আজকে সকালে ঘুম থেকে উঠে আগে তাড়াতাড়ি করে নিজের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলে সারাদিনে আলসেমিটা লাগে না। আর সংসার মানে একটা মায়ার বাঁধন। মেয়েদের কাছে সব থেকে বেশি আবেগের জায়গা হচ্ছে তার সংসার। সে সবসময় পছন্দ করে তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে। আসলে বাবার বাসায় থাকতে যেসব কাজগুলোকে না দেখেও ঘাড় ঘুরিয়ে চলে যেতাম, সেগুলো এখন করতে পারি না। কোথাও একটু ধুলা দেখলে, ময়লা দেখলে আগে তাড়াতাড়ি করে সেটা পরিষ্কার করতে মন চায়। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, সেজন্য ব্রেকফাস্ট করতে করতে লেট হয়ে যাবে। তো এই তো ফ্রেশ হয়ে আমি সুন্দর করে আমার মুখটা মুছে নিচ্ছি। এখন আমি চলে আসলাম রান্নাঘরে। আমি ফার্স্টে দুধটা গরম করব, তো সেজন্য ফার্স্টে আমি দুধটা ছেঁকে নিচ্ছি। দেন আমি একটু ব্রেকফাস্ট বানাবো আমার জন্য। আসলে সকালের খাবারটা কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই দরকার, বাট অনেক সময় হয়ে ওঠে না। তো আজকে আমি ইয়োগার্ট দিয়ে একটা নাস্তা বানাবো। তো এখানে আমি ইয়োগার্টের মধ্যে একটুখানি অ্যাপেল, একটু বাদাম, তারপর খেজুর, 2 চা চামচ মধু সব মিশিয়ে নিব। আমার যখন মাঝে মাঝে সুইট ক্রেভিং হয়, তখন আমি এটা বানিয়ে খাই। আজকে আমার কাছে কলা ছিল না, তো আপনারা চাইলে এটার মধ্যে কলা অ্যাড করতে পারেন। এখন আমি একটা ডিম পোচ করে নিচ্ছি। দেন আমি আমার ব্রেকফাস্টটা করে নিব। আজকে আমার আরও কিছু কাজ আছে, তাছাড়া রান্নাও করতে হবে, তাই আমি তাড়াতাড়ি করে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি। অ্যান্ড ব্রেকফাস্টের পরে যেটা না হলেই না, সেটা হচ্ছে চা। তো আমি অলওয়েজ রং চা খেতে অনেক বেশি পছন্দ করি। তো আমি বেলকনিতে বসে চা খাচ্ছিলাম। দেন আমি আমার টেবিলটা ক্লিন করে নিলাম। আসলে ডেইলি রুটিনের মধ্যে এটা একটা অন্যতম কাজ, সকালে টেবিল ক্লিন করা। আর আমার এই কাজগুলো করতে না অনেক ভালো লাগে। আসলে বাসায় যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, নিজের সংসার নিজের একটা আবেগের জায়গা, তাই মনে হয় সবসময় নিজের এই কাজগুলো নিজের করতে পারলেই ভালো লাগে। তো আমি ওয়াশিং মেশিনটা মুছে নিচ্ছি। আর বাহির থেকে যে কি পরিমাণে ধুলা আসে, কি বলবো, একদিন না মুছলেই মনে হয় যেন কতদিন মোছা হয় না। তাই তো রেগুলারই ফার্নিচারগুলো মুছতে হয়। সকালে ঘুম থেকে ওঠার পরে কাজের কোনো শেষ নেই। আসলে সংসারে যতই কাজ করি না কেন, মনে হয় যেন কাজের কোনো শেষ নেই। একটার পর একটা কাজ করতেই থাকি, তারপরও মনে হয় যে পুরোপুরি কাজ কমপ্লিট হচ্ছে না। আসলে সংসার জীবনটাই বোধহয় এরকম। বিয়ের আগে মা ভাবতো যে বিয়ের পরে কিভাবে সংসার করব, কোনো কাজ পারি না। আর বিয়ের পরে সেই মাই অবাক হয়ে যায় যে এত কাজ আমি কিভাবে করি। তো সব কিছু গুছিয়ে আমি চলে আসলাম রান্না করতে। আজকে খুব সিম্পল রান্না করব, ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে। তো আমি এগুলাকে প্রথমে ভেজে নিচ্ছি। এখন চালটা ধুয়ে নিচ্ছি। দেন আমি কড়াইতে একটু পেঁয়াজ কুচি দিয়ে সব ধরনের মশলা অ্যাড করে, মানে রান্নায় যা যা লাগে আর কি। দেন আজকে আমি রান্নাটা একটু টমেটো দিব। তো ভালো করে টমেটো, মশলা, মাছ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেন আমি একটু এটার মধ্যে পানি অ্যাড করব। এই তো, তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ব্যাস, হয়ে গেল আমার রান্না। এবার আমি ঘর ঝাড়ু দিয়ে দেন শাওয়ার নিব। শাওয়ার নিয়ে আমি আমার দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিব। আজকের ব্লগটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।
and thanks for watching.